টমেটো চাষিদের বাম্পার ফলন, কিন্তু দাম পাচ্ছে না। ফলন বাম্পার, কিন্তু দামে কম। প্রচুর পরিমাণে ফসল হয়েছে, টমেটো ফলন ভালো হয়েছে, কিন্তু দাম পাচ্ছে না। প্রচুর পরিমাণে টমেটো হয়েছে, কিন্তু কৃষকরা দাম পাচ্ছে না। আর টমেটো একবারেই সব পেকে গেছে, সব ওঠানোর মতো হয়ে গেছে, নিচেও টমেটো ছড়ানো। তো প্রথম দিকে এই টমেটো 80 টাকা, 90 টাকা, 100 টাকা, 150 টাকা, 200 টাকাও পর্যন্ত বিক্রি হয়েছে। কিন্তু সেই টমেটো এখন মাত্র কাস্টমার প্রাইস 5 টাকা কেজি। তাহলে পাইকারি দামে এই টমেটোর ক্ষেত থেকে কত করে কিনতেছে, এটা প্রশ্নবোধক থেকে গেল। এগুলো ফরমালিন মুক্ত টমেটো, গাছেই পেকে গিয়েছে। এটা কিন্তু কোনো প্রকার ফরমালিন মিশানো হয়নি। এটা কিন্তু গাছেই এভাবে পেকে আছে টমেটো, টসটসে টমেটো। তো কোনো ফরমালিন নাই, ফরমালিনবিহীন টমেটো। তো এই টমেটোটা খাওয়ার উপযোগী। যখন আমি এই বাগানে ঢুকতেছিলাম, তখন চাষি ভাই বলতেছিল, ভাই টমেটো খান। আসলে এটাতে যখন হাত দিছে, আপনি ছিঁড়ে গেছে গাছ পাকা টমেটো। প্রচুর পরিমাণে ফসল হয়েছে, প্রচুর পরিমাণে। দেখেন, ভেড়ির ওপর দিয়ে টমেটো চাষ, আর নিচে কিন্তু আবার ধান চাষ করছে কৃষক। ঠিক আছে, এখানে কাজ করতেছে। আমি আসলে বাংলাদেশের বিভিন্ন জায়গায় চাকরির সুবাদে গেছি, বিভিন্ন ডিস্ট্রিক্টে গেছি। তো আমি আসলে কাজের ফাঁকে ফাঁকে যখনই সুযোগ সুবিধা পাই, তখনই এরকম ন্যাচারাল ভিডিও করি। আমার মোবাইল ফোন দিয়েই ভিডিও করি, কারণ আমি তো প্রফেশনাল না। তারপরেও আমি ইউটিউবে কন্টিনিউ ভিডিও দিই, ব্যাংল্যান্ড মানে বাংলা ভূমি। তা বাংলা ভূমি এই চ্যানেলটাতেই সবসময় বাংলাদেশের গ্রাম অঞ্চলের, প্রত্যন্ত অঞ্চলের ভিডিওগুলো ক্যামেরাবন্দি করে আমি দর্শকদের সামনে তুলে ধরতে চাই, এটাই আর কি। তো আসলে এভাবে চাষ করলে ভালো হয় আর কি। একই জমিতে 2-3 প্রকারের ফসল নেওয়া যায় আর কি। এটা সিজনালি একটা সবজি, শীতকালীন সবজি, এবং পুষ্টিতে গুণগত মানে খুবই ভালো। এটা 1 কেজি আপেলের পরিবর্তে 2টা টমেটোই যথেষ্ট আমি মনে করি। এটা হচ্ছে বাংলার আপেল, হ্যাঁ, এটা হচ্ছে বাংলা আপেল। তো আসলে ভিটামিন সি ঘাটতি পূরণের জন্য আমরা কিন্তু এই টমেটো ভরপুর খাইতে পারি। এবং বাংলাদেশের টমেটোর সালাদ, টমেটোর সস, এগুলো খুবই জনপ্রিয় একটা খাবার। বড় বড় রেস্টুরেন্টে গেলে কিছু না থাক, টমেটোর সালাদ থাকবেই। আপনি ভাজা পোড়া খাবেন, টমেটোর সালাদ থাকবে। আপনি বিয়ের আয়োজন, মেজবানে যাবেন, টমেটোর সালাদ থাকবে। টমেটো একটা ইম্পর্টেন্ট সবজি। তো আসলে আমি দেখানোর চেষ্টা করছি এটাই, যে আসলে চাইলে সব কিছু সম্ভব। হ্যাঁ, চাইলে সব কিছু সম্ভব। দেশের চাহিদা পূরণ করে বিদেশেও রপ্তানি করা সম্ভব। ঠিক আছে, সবথেকে বড় জিনিস হচ্ছে ইচ্ছা শক্তি। ইচ্ছে করলে সব কিছুই সম্ভব। তো মেন কথা হচ্ছে আসলে এখন টমেটোর দাম একটু কমে গেছে, কারণ ভরপুর পাক ধরছে, ভরপুর পেকে গেছে, যে কারণে টমেটোর দাম একটু কমে গেছে। তো এখন দেখেন, গাছে কিন্তু পাতা নাই, গাছ কিন্তু সব শুকাই গেছে। হ্যাঁ, গাছ শুকাই গেছে, আর শুধু আছে টমেটোগুলোই আছে। হ্যাঁ, তো এই টমেটোগুলো কিন্তু কোনো ফরমালিনবিহীন পাক ধরছে, এতে কোনো ফরমালিন নাই। ঠিক আছে,
আজকের এই পর্যন্তই আমার ভিডিও। আমি প্রতিনিয়ত এই পথে যাওয়া আসা করি, আর ইচ্ছা করে যে একটা ভিডিও করব দর্শকদের জন্য, বাট সময় সুযোগ হয়ে ওঠে না। পরে আজকে কৃষক ভাইয়ের কাছ থেকে অনুমতি নিয়ে ঢুকে পড়লাম তার ক্ষেতে। হ্যাঁ, তো সে খুব হাস্যোজ্জ্বলভাবে বললো, ভাই ঢোকেন, সমস্যা নাই, আপনারা ভিডিও করবেন, আপনি ভিডিও করবেন, এটা তো ভালো জিনিস, সবাই দেখবে। তো আমি তার অনুমতি সাপেক্ষে আমি ঢুকলাম। তো আমি এখন টমেটো ক্ষেত থেকে বেরোয় যাচ্ছি। প্রচুর পরিমাণে টমেটো হয়েছে, প্রচুর পরিমাণে। দেখেন, স্বল্প জায়গার সদ্ব্যবহার বলে একটা কথা আছে, সেটা কিন্তু এখানে দেখা যাচ্ছে। হ্যাঁ, এখানে যে পরিত্যক্ত যে ভেড়িটা থাকে, সেই পরিত্যক্ত ভেড়ির ওপরেই কিন্তু টমেটো চাষ করছে। এখানে কিন্তু এক্সট্রা কোনো জমি জায়গা লাগে নাই, যেটা আছে পরিত্যক্ত সেই জায়গাটাকেই সদ্ব্যবহার করছে, এবং কয়েক লক্ষ টাকা কিনে বেচা করছে আমি আশা রাখি। কারণ প্রথম দিকে যখন টমেটোর দাম ছিল তখন তো ভালো ফলও ভালো ছিল, দামও ভালো ছিল। তো আসলে উচিত প্রত্যেকটা বাংলাদেশের প্রত্যেকটা ডিস্ট্রিক্টে, প্রত্যেকটা জেলায়, প্রত্যেকটা উপজেলা, প্রত্যেকটা গ্রামে, প্রত্যেকটা মহল্লায় এইভাবে চাষবাস করা উচিত। তাহলে খাদ্য ঘাটতি, খাদ্য চাহিদা সব কিছুই পূরণ হবে। তো ব্যাংল্যান্ড ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জন্য আজকের এই ভিডিওটা থাকলো। আরও প্রতিনিয়ত নিত্য নতুন ভিডিও নিয়ে হাজির হব। সবাই ভালো থাকবেন। সেই পর্যন্ত আমি মাহবুব হাসান বাপ্পি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।